আপনি সবকিছুর এক দ্রষ্টা, অর্থাৎ যিনি দর্শন করেন, সাক্ষী। পৃথিবীতে 3 ধরনের ব্যক্তি আছে। প্রথম ধরনটি হলো দৃশ্য, দ্বিতীয় ধরনটি হলো দর্শক এবং তৃতীয় ধরনটি হলো দ্রষ্টা। এই 3 ধরনের ব্যক্তিকে আলাদা আলাদাভাবে বুঝে নেওয়া জরুরি। যখন আপনি কোনো দৃশ্য হয়ে যান, তখন আপনি কোনো বস্তু হয়ে গেলেন, নিজের আত্মাকে হারিয়ে ফেললেন। এর জন্যই রাজনৈতিক ব্যক্তি এবং অভিনেতার মাঝে আত্মা খুঁজে পাওয়া অনেক কঠিন, কারণ তারা দৃশ্য হয়ে গেছেন এবং তারা দৃশ্য হওয়ার জন্যই বেঁচে থাকেন। তাদের সমস্ত চেষ্টা একটাই, যে লোকজন তাদেরকে ভালো মনে করবে কিভাবে, শ্রেষ্ঠ মনে করবে কিভাবে। শ্রেষ্ঠ হওয়ার কোনো চেষ্টা নেই, শুধু শ্রেষ্ঠ দেখানোর চেষ্টা, কিভাবে অন্যজন আমাকে শ্রেষ্ঠ মনে করবে। তারপর কিছু লোকজন আছে যারা দর্শক হয়ে গেছে, তাদের ভিড় অনেক। এটা স্বাভাবিক। প্রথম ধরনের লোকজনের জন্য দ্বিতীয় ধরনের লোকজনের প্রয়োজন আছে। দর্শক না থাকলে লোকজন দৃশ্য হবে কিভাবে? কেউ কেউ রাজনৈতিক নেতা হয়ে যায়, তারপর তার আশেপাশে হাততালি বাজানোর জন্য অনেক ভিড় উপস্থিত হয়ে যায়। দুজনের মাঝে অনেক মিল। কেউ নেতা হলে তার আশেপাশে অন্যায় কিছু হওয়ার প্রয়োজন আছে। একটু চিন্তা করে দেখুন, যদি কোথাও অন্যায় না হয় তাহলে নেতাদের কি হবে? কেউ যদি নাচে তাহলে দর্শকের প্রয়োজন আছে। কেউ যদি গান গায় তাহলে শোনার লোক প্রয়োজন আছে। কেউ দৃশ্য হওয়ার জন্য ব্যস্ত, আবার কেউ দর্শক হয়েই রয়ে গেছে। পশ্চিমা দেশের মনোবিজ্ঞানীরা অনেক চিন্তিত, কারণ বেশিরভাগ লোকজনই দর্শক হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, আরও কত কিছু দেখে। একটু চিন্তা করে দেখুন তো, যদি কোথাও ক্রিকেট খেলা হয় আর যদি কেউ সেখানে খেলা দেখতে উপস্থিত না হয়, তাহলে খেলার প্রাণ কি থাকবে? খেলার প্রাণ মূলত খেলার মাঝে নেই, যারা দেখতে গেছে তাদের মাঝে। দেখতে দেখতেই মানুষের জীবন অতিবাহিত হয়ে যায়। মানুষ দর্শক হয়ে গেছে। আপনি কখনো প্রেম করেন না, সিনেমায় প্রেম চলতে থাকে, সেটা আপনি দেখেন। আপনি গান গান না, কেউ গান গায় আর আপনি শোনেন। আপনার কাজ একটাই, কেউ আপনাকে দেখাবে আর আপনি দেখবেন। এই 2 ধরনের লোকজনের সংখ্যাই পৃথিবীতে সবচেয়ে বেশি। এই 2 জন একে অপরের সঙ্গে বন্দী হয়ে আছে। অষ্টাবক্র বলেন, মানুষের স্বভাব হলো দ্রষ্টা হওয়া, দৃশ্য আর দর্শক হওয়া নয়। অনেকে মনে করে দর্শক হওয়ার অর্থ হলো দ্রষ্টা, কিন্তু এই 2টি শব্দের মাঝে বুনিয়াদি অনেক পার্থক্য আছে। হয়তোবা ভাষাকোষে কোনো পার্থক্য নেই, সেখানে দর্শক আর দ্রষ্টা একই হবে, কিন্তু জীবনের কোষে অনেক পার্থক্য। দর্শকের অর্থ হলো দৃষ্টি অন্যের দিকে, আর দ্রষ্টার অর্থ হলো দৃষ্টি নিজের দিকে। যখন আমাদের দৃষ্টি দৃশ্যের উপর আটকিয়ে যায় আর আমরা নিজেকে ভুলে যাই, তখন আমরা দর্শক হয়ে যাই। আর যখন আমাদের দৃষ্টি থেকে সব দৃশ্য বিদায় হয়ে যায়, শুধু আমি আর আমি থাকি, তাহলে আমরা দ্রষ্টা। দর্শক আমরা তখনই হই যখন নিজেকে সম্পূর্ণ ভুলে যাই। যেমন যখন আমরা সিনেমা হলে ছবি দেখি, দৃষ্টি আটকিয়ে যায় দৃশ্যের ওপর, তখন 3 ঘন্টার জন্য নিজেকে ভুলে যাই। মনেই থাকে না যে আমি কে। দুঃখ, শোক, বিপদ আপদ, চিন্তা সবকিছু ভুলে যাই। এর জন্যই তো মানুষের ভিড় সেখানে উপস্থিত হয়। জীবনে অনেক দুঃখ, পেরেশানি, কোনো কিছুর তো প্রয়োজন এগুলো ভুলে থাকার জন্য।
সব থেকে সুন্দর ধ্যান সিনেমা হলেই হয়ে থাকে, অথচ পর্দায় কিছু নেই, শুধু ছায়া এদিক ওদিক হচ্ছে। কিন্তু লোকজন একাগ্র চিত্তে রোগ শোক ভুলে যায়, মৃত্যু যদি আসে তাও ভুলে যায়। সিনেমা হলে ছবি দেখে আমি কিন্তু দ্রষ্টা হয়ে যাইনি, দর্শক হয়ে গেছি। দর্শক হওয়া এক ধরনের আত্মবিস্মরণ, আর দ্রষ্টা হওয়ার অর্থ হলো সব দৃশ্য বিদায় হয়ে গেছে, কোনো সিনেমা চলে না, কোনো বিচার নেই, কোনো শব্দ নেই, পর্দা সম্পূর্ণ শূন্য হয়ে গেছে, দেখার কিছু নেই, শুধু যে দেখবে সে বেঁচে আছে, আর এখন তার মাঝে ডুবে যাওয়া হলো দ্রষ্টা। দৃশ্য আর দর্শক দিয়ে মানুষ ভাগাভাগি হয়ে গেছে। হঠাৎ কখনো কেউ জাগ্রত হয়ে দ্রষ্টা হয়। আপনি সবকিছুর এক দ্রষ্টা। এই সূত্রের সৌন্দর্য হলো, যখন আপনি দ্রষ্টা হবেন তখন বুঝতে পারবেন দৃশ্য এবং দর্শক অনেক আছে। যখন কোনো ব্যক্তি দৃশ্য এবং দর্শক থেকে মুক্ত হয়ে যায়, তখন কোনো কিছু দেখানোর ইচ্ছা থাকে না যে কেউ দেখবে, আর না কোনো কিছু দেখার ইচ্ছা থাকে, কারণ দেখা আর দেখানোর জাল থেকে মুক্ত হয়ে গেছে। এখন আর কোনো ইচ্ছা নেই কেউ দেখবে আর বলবে তুমি অনেক সুন্দর, সাধু বা সুফি। যদি এতটুকু ইচ্ছা ভিতরে থাকে কেউ আপনাকে সাধু বলবে, তাহলে আপনি এখনো পুরাতন জালেই আটকে আছেন, এখনো আপনি সংসার থেকে মুক্ত হননি। কি করবেন দেখে? অনেক দেখেছেন, কি পেয়েছেন? কি করবেন দেখিয়ে? কে আছে এখানে? এখানে কেউ নেই যাকে দেখালে কিছু পাবেন। এখানে একজনই আছেন, সেই এককে দেখার জন্য আপনাকে আপনার ভেতরে যেতে হবে, তা না হলে বুঝতে পারবেন না। আমি বলছি, নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন, শুধু আমার দিকে যেন দৃষ্টি না থাকে। যে শুনছে মাঝে মাঝে তাকে ধরতে থাকুন এবং দৃষ্টি দিন, ধীরে ধীরে বুঝতে পারবেন। যে সময় আপনি শ্রোতাকে অনুভব করেছেন, ঠিক সেই সময় আপনি আমার কথা শুনেছেন, আর অন্য বাকি সময় বৃথা গেছে। যখন আপনি শ্রোতাকে ধরে আমার কথা শুনবেন, তখন আমি যা বলছি সেটা হুবহু শুনতে পাবেন। আমার কথা শোনার সাথে সাথে তাকেও দেখুন যে শুনছে। তাহলে এমন একটা সময় আসবে যখন আপনিও থাকবেন না, আমিও থাকব না। এমন পরম শান্তির সময় দুজন থাকে না, একজন বেঁচে থাকে। তখন আপনিই কথা বলেন, আর সেই কথা আপনি নিজেই শোনেন। তখন আপনিই দেখেন, এবং যাকে দেখেন সেটাও আপনি। অথচ আপনি নিজেকে বাদ দিয়ে অন্যকে দ্রষ্টা মনে করছেন। তাই জাগুন, সময় থাকতেই জাগুন।